সিনেমার যে পোস্টারটি নিজে লাগাচ্ছেন, এই যে ব্যতিক্রমী উদ্যোগ, আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি নতুন মানুষকে তাই লাগাচ্ছি। নিজ হাতেই কিন্তু পোস্টার লাগাচ্ছে নায়ক নিজেই। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক ওয়াল সিনেমার যে পোস্টারটি রয়েছে সেটি কিন্তু নিজেই নায়ক মুন্না খান তিনি কিন্তু নিজ হাতে তার পোস্টার লাগাচ্ছেন মধ্যরাতে। এবং দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডার্ক ওয়াল সিনেমার হিরো তিনি কিন্তু নিজেই কিন্তু নেমে গিয়েছেন রাজপথে তার নিজের পোস্টার লাগানোর জন্য। এবং তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন মগবাজারে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তিনি নিজ হাতে কিন্তু পোস্টার লাগাচ্ছে, মধ্যরাতে কিন্তু পোস্টার লাগাচ্ছে এবং সেই পোস্টার লাগানোর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। নিজ হাতেই কিন্তু পোস্টার লাগাচ্ছে নায়ক নিজেই। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক ওয়াল সিনেমার যে পোস্টারটি রয়েছে সেটি কিন্তু নিজেই নায়ক মুন্না খান তিনি কিন্তু নিজ হাতে তার পোস্টার লাগাচ্ছেন মধ্যরাতে। এবং তার এই যে ব্যতিক্রমী প্রচারণা, তার যে এই ব্যতিক্রমী প্রচারণা এটি কিন্তু আসলে দৃশ্যমান সকলের সামনে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিজ হাতে কিন্তু নায়ক তার নিজের পোস্টারটি কিন্তু এখন লাগাচ্ছেন এবং সেটি কিন্তু এখন দৃশ্যমান। দর্শক এই যে ব্যতিক্রমী একটি নিজের সিনেমার প্রচারণা তা কিন্তু আসলে নজিরবিহীন, এরকম কিন্তু আসলে সচরাচর দেখা যায় না। আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মুন্না খান তিনি কিন্তু তার নিজের প্রথম সিনেমাটার পোস্টার যেটি রয়েছে সেটি কিন্তু এখন এই মধ্যরাতে কিন্তু প্রচার করছে এবং লাগাচ্ছে এবং সকলের মাঝে প্রচার করছে। এবং সেখানে কিন্তু অনেকেই রয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সামনে রেখেই কিন্তু তিনি এই মুহূর্তে তার নিজের পোস্টারটি কিন্তু পাবলিক যাতে দেখতে পারে সেই বিষয়টি মাথায় রেখে নিজের প্রচারণায় লেগে গিয়েছেন। মুন্না খানের কাছে একটু জানতে চাই যে তার এই সিনেমার যে পোস্টারটি নিজে লাগাচ্ছেন, এই যে ব্যতিক্রমী উদ্যোগ, আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি নতুন মানুষকে তাই লাগাচ্ছি। প্রথম ছবি এজন্য লাগাচ্ছি। প্রথম ছবি তো তাই চিন্তা করছি লাগাই। দর্শক আপনি কিন্তু এই মুহূর্তে শুনতে পেলেন কিন্তু তিনি কিন্তু খুব চমৎকার একটি উত্তর দিলেন। তিনি কিন্তু বলছেন তার নিজের যে সিনেমা, নিজের ভালোবাসা সেইটির কিন্তু এটি আসলে বহিঃপ্রকাশ, যে তিনি নিজের সিনেমাটার পোস্টার কিন্তু নিজ হাতেই তিনি লাগাচ্ছে। এই বিষয়টি কিন্তু আসলে নজিরবিহীন, কখনোই এরকম কিন্তু দেখা যায়নি। তো এটি কিন্তু তিনি তার নিজের সিনেমার প্রতি ভালোবাসা সেটির কিন্তু বহিঃপ্রকাশ ঘটালেন। এবং তিনি যেমনটি বলছিলেন যে তার নিজের সিনেমার পোস্টার তিনি নিজেই লাগাবেন, কারণ তার এই সিনেমার প্রতি রয়েছে ভালোবাসা এবং রয়েছে কিন্তু তার অনেক আবেগ। সেই জায়গা থেকে কিন্তু নিজের কাজ নিজে করতে কিন্তু তিনি পছন্দ করেন, এমনটি কিন্তু আমাদের কাছে বলছিলেন। এবং তিনি দেখেন এই মধ্যরাতে কিন্তু তিনি নিজের কাজ কিন্তু নিজে করছেন। এই বিষয়টি কিন্তু আসলে সমাজের জন্য শিক্ষণীয়। এবং আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন তার যে ডার্ক ওয়াল সিনেমার দারুণ যে পোস্টার, সেই পোস্টারটি কিন্তু এখন পাবলিকের কাছে কিন্তু এখন উন্মোচন হয়ে গেল এবং কালকের দিনের আলোতে কিন্তু তার এই পোস্টারটি কিন্তু ফুটে উঠবে। দর্শক তার মুন্না খানকে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে তার নিজের সিনেমার পোস্টার কিন্তু তিনি নিজে লাগাচ্ছেন। এই বিষয়টি কিন্তু খুবই অসাধারণ একটি বিষয় যে তার নিজের সিনেমার কিন্তু নিজে লাগাচ্ছেন, নিজের সিনেমার পোস্টারটি কিন্তু নিজে লাগিয়েছেন। এরকম বিষয় কিন্তু আসলে আমরা সিনেমার জগতে এটা কিন্তু দেখি না। এই বিষয়টি কিন্তু আসলে নজিরবিহীন। আপনারা দর্শক যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টস সেকশনে জানাতে পারেন এবং সেই সাথে আপনারা কিন্তু আপনার মতামত জানাতে পারেন যে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে নায়ক তার সিনেমা কিন্তু নিজ হাত দিয়ে সিনেমার প্রচারণা চালাচ্ছেন পোস্টার লাগিয়ে মধ্যরাতে। এই বিষয়গুলো কিন্তু আসলে সমাজের জন্য খুব নেতিবাচক দিক বলেই সাধারণ মানুষ মনে করছে। আমরা কিন্তু দেখছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের মাঝে রয়েছেন মুন্না খান এবং এই মুন্না খান কিন্তু নিজের হাতে যে পোস্টারটি লাগিয়েছেন এটি কিন্তু বাংলা সিনেমার জন্য একটি অন্যতম বিষয় বলে আমরা মনে করছি। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মগবাজারে এবং মগবাজার থেকেই কিন্তু তার পোস্টার লাগানোর প্রচারণা কিন্তু শুরু করে দিয়েছেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুফান সিনেমার পাশাপাশি কিন্তু আমরা এই ডার্ক ওয়াল সিনেমার পোস্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ডার্ক ওয়াল সিনেমাটি কিন্তু আসলে বাংলা চলচ্চিত্রে এবার ঈদুল আজহাতে কিন্তু এসেছে এবং সেই বিষয়টি কিন্তু আসলে তুফানের সাথে কতটুকু লড়তে পারবে ডার্ক ওয়াল সেই বিষয়টি কিন্তু এখন আপনাদের কাছে দর্শক আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।